ইব্রাহিমী মেজাজ নিয়ে কোরবানি করো। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, বলো আমার সালাত, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্য। ইব্রাহিম নিজের জীবন দিয়েছে, আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, সন্তানকে জবাই করার হুকুম হয়েছে, জবাই করার জন্য সন্তান প্রস্তুত। কি সুন্দর কথা, ইয়া আবাতি ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। সন্তান কি বলছে? ইয়া আবাতি ফাআল মা তুমার। ইয়া আবাতি ইযবাহ বলেন নাই, জবাই করে দাও বলেন নাই, বলছেন কি ইয়া আবাতি ফাআল মা তুমার। এটাও বলেন নাই তুমি যা স্বপ্ন দেখেছো তা করো, তা বলেন নাই। মা তুমার, তুমি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছো তুমি তা বাস্তবায়ন করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, তুমি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের একজন পাবে। এটা সন্তানদেরকে সেভাবে তৈরি করতে হবে। ইব্রাহিম সে কথাই শিক্ষা দিয়েছেন। ইব্রাহিম এই উম্মতের নাম রেখেছেন মুসলিম। কি নাম রেখেছেন? কোরআন বলছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের নাম দিয়েছেন কি? আমাদের পরিচয় কি? মুসলিম। এই পরিচয় নাম রাখা হয়েছে, আল্লাহ এই পরিচয় দিতে বলেছেন। কোরআন বলছে ওমান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে আর কার কথা ভালো হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং সে নিজে নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং সে বলে আমি একজন মুসলিম, আমি একজন। এই মুসলিম পরিচয় নিয়ে মরতে বলা হয়েছে। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম অবস্থা ছাড়া মরতে যেও না। ইব্রাহিম মুসলিম ছিলেন। কোরআন বলছে মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। ইব্রাহিম ইহুদি ছিলেন না, নাসারা ছিলেন না, তিনি ছিলেন নির্ভেজাল মুসলিম, তিনি ধর্মনিরপেক্ষ ছিলেন না। সব নবীরা মুসলিম ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম, ঈসা আলাইহিস সালাম মুসলিম, মুসা আলাইহিস সালাম মুসলিম, ইসহাক আলাইহিস সালাম মুসলিম, আমাদের নবী মুসলিম, সমস্ত উম্মাহ মুসলিম। কোনো ব্যক্তি ধর্মনিরপেক্ষ ছিল না। সুতরাং যারা ধর্ম নিরপেক্ষতার দাবি করে তারা মুসলিম হয়, তারা সেই মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হতে পারে না। ইব্রাহিম তো মুসলিম নাম দিয়েছেন, তুমি ধর্ম নিরপেক্ষ। এজন্য মনে রাখতে হবে আজকে সারা বিশ্বে মুসলিম নির্যাতিত, নিপীড়িত। হিন্দুরা আমাদের ঘাড়ের উপরে শ্বাস নিক্ষেপ করছে আর আমরা বসে বসে স্বপ্ন দেখছি। মনে রাখবেন হিন্দুরা পরিকল্পনা করেছিল বাবরি মসজিদ ভাঙবে, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা সব ব্যবস্থা করেছে এবং সুযোগ মতো ভেঙে দিয়েছে। মুসলিমরা কয়েকদিন নাচানাচি করেছে, মিছিল মিটিং করেছে, এরপরে শান্ত হয়ে গেছে, ওটা স্বাভাবিক হয়ে গেছে। তারা পরিকল্পনা গ্রহণ করেছিল জম্মু কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করে দিয়ে সেখানের মুসলিমদের বিশেষ অধিকার খর্ব করবে। তারা সেটা বাস্তবায়ন করেছে, কিছুই করার ছিল না। এখন পরিকল্পনা হয়েছে দিল্লিতে হিন্দুদের যে নতুন সংসদ ভবন করেছে সেখানে একটা মানচিত্র ম্যাপ বসিয়েছে অখণ্ড ভারতের, বাংলাদেশ সেখানে ইন্ডিয়ার অংশ। এটা তাদের পরিকল্পনা, কিন্তু মনে রাখবেন তারা এটাকে বাস্তবায়ন করার জন্য সব রকমের প্রস্তুতি নিচ্ছে আর আমরা খবর রাখি না। তাদের এটা প্রয়োজন আছে, তাদের প্রয়োজন, তাদের এদিকে ভারত ওদিকে ভারত, এখানে মাঝখানে একটা বিস্ফোরা বাংলাদেশ, এটা থাকতে দেওয়া চায় না, এটা নিতে হবে। সেই পরিকল্পনা নিয়ে তারা কাজ করে যাচ্ছে আর ইব্রাহিমের সন্তানরা বসে বসে তামাশা দেখছে। তাওহীদের বাণী দুইটা অংশ, যতক্ষণ পর্যন্ত দুইটা অংশ পূর্ণ না হবে আপনি ঈমানদার বলে গণ্য হবেন না। লা ইলাহার মধ্যে সে দুটো আছে। লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ। একটা পুরাতন বিল্ডিংয়ে রং করতে গেলে প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর নতুন রং করতে হয়। লা ইলাহার মানে হচ্ছে যত রকমের বাতিল মাবুদ বসে আছে, আল্লাহর পরিবর্তে যারা মাবুদের আসন দখল করে আছে, যারা মানুষকে গোলাম বানিয়ে রেখেছে, যারা নিজেরা আইন তৈরি করে মানুষের হুকুমত চালায়, এ সমস্ত লোকদেরকে লা ইলাহা বলে বর্জন করে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে গ্রহণ করা। এটাই হচ্ছে তাওহীদ, বর্জন এবং গ্রহণ। এই দুইটা না হলে তাওহীদ আর ঈমান হয় না।
দলিল কোরআনের সূরা বাকারা 256 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত। আল্লাহ এর আগে বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের ভেতরে কোনো জোর জবরদস্তি দরকার নেই, জোর করে আমরা কাউকে ইসলাম গ্রহণ করাবো না। কারণ কদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি, সত্য গোমরাহি থেকে আলাদা হয়ে গেছে। এবারে কোরআন বলছে ফামাই ইয়াকফুর বিত্তাগুত, সুতরাং যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, ওয়া ইউমিন বিল্লাহি, ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করলো, কয়টা কাজ করলো? কয়টা কাজ? লা ইলাহা বলে কুফর বিত্তাগুত, লা ইলাহা বলে কি বলেন? লা ইলাহা বলে কি করতে হবে? কুফর বিত্তাগুত। জোরে বলুন কি বলতে হবে? ইল্লাল্লাহ বলে ঈমান বিল্লাহ, ইল্লাল্লাহ বলে কি? এই দুইটা কাজ যে করলো আল্লাহ তাআলা বলছেন ফাকাদ ইস্তামসাকা, মাসাকা বলেন নাই, ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল মুসকা, সে শক্ত হাতল ধরেছে, মজবুত হাতল শক্ত করে ধরেছে, দুই হাতে ধরেছে, লান ফিসামা লাহা, দুনিয়ার কোনো শক্তি তাকে বিচ্ছিন্ন করতে পারবে না। বোঝা গেল এই জায়গায় গণ্ডগোল। আমরা ঈমান আনি কিন্তু হানিফ না। হানিফ মানে হচ্ছে সব বর্জন করে তারপর আল্লাহকে গ্রহণ করা। আমরা আল্লাহকে গ্রহণ করি কিন্তু বর্জন করি না। আল্লাহকেও মানি, আবার বাইরে গেলে আল্লাহর দুশ্মন যারা তাদের সাথে হাত মিলে। মসজিদে আল্লাহর হুকুম পালন করি, বাইরে গেলে আল্লাহর হুকুম থাকে না। সমাজে মেম্বার চেয়ারম্যানের হুকুম পালন করি, আদালতে বিচারকের হুকুম পালন করি, সংসদে মন্ত্রীর হুকুম, এমপির হুকুম, আর সচিবালয়ে সচিবের হুকুম। পরিষ্কার হয়ে গেল। হানিফান ঘোষণা দিচ্ছেন আমি আল্লাহকে গ্রহণ করেছি, অন্যকে সাথে নিয়ে নয়। হানিফান সব কিছুকে বর্জন করে শুধু একজনকে গ্রহণ করেছি। আরো ক্লিয়ার করলেন ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ঘোষণা দিয়ে দাওয়াত শুরু করলেন। ঘর থেকে বাপকে দাওয়াত দিচ্ছেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আব্বা জান, তুমি কেন ইবাদত করছো এমন জিনিসের যে কোনো চোখে দেখে না, কানে শুনে না, উপকার করতে পারে না? কেন তুমি এমন জিনিসের ইবাদত করছো? ইয়া আবাতি ইন্নী কদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আব্বা জান, তুমি আমার অনুসরণ করো। আমার কাছে এমন ইলম আছে যে ইলম তোমার কাছে নেই, তুমি আমার অনুসরণ করো, আমি তোমাকে সোজা সোজা পথ দেখাবো। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আব্বা জান তুমি শয়তানের ইবাদত করো না। ইব্রাহিমের মিল্লাত তো জানেন, ইব্রাহিম বাপকে দাওয়াত দিচ্ছে লা তা'বুদিশ শাইতান, শয়তানের ইবাদত করো না। ইন্নাশ শাইতানা কানা লির রহমানি আসিয়া, শয়তান তার রবের অবাধ্য ছিল, ওর কথা মানা যাবে না। দাওয়াত দিচ্ছেন ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবু মিনার রহমান, আমার মনে হচ্ছে তোমাকে আল্লাহর আযাব স্পর্শ করবে, ফিরে আসো। বাপ কি বলছে? শুরু প্রথম পরীক্ষা। আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, তুমি কি আমাদের আলেহাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছো? এদের বিরুদ্ধে লেগে গেছো? যদি ফিরে না আসো লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা, ফিরে না আসলে পাথর ছুঁড়ে মারব। ওয়াহজুরনি মালিয়া, অনেক দূরে চলে যাও, আমার ধারে কাছে আসবে না। ঘর থেকে বের করে দিলেন, বের হয়ে গেলেন। এবারে তিনি দাওয়াত শুরু করলেন, নমরুদকেও দাওয়াত দিলেন। কোরআন বলছে নমরুদকে গিয়ে বলছেন আল্লাহকে মানো। নমরুদ কি বলেছিল? তোমার রবটা আবার কি? আমি তো রব, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমি তো সে যে জীবিত দেয় মৃত্যু করে। ঘটনা আপনারা জানেন। তিনি আর একটা দলিল পেশ করলেন। শেষ পর্যন্ত আর এক পরীক্ষা আসলো। মূর্তি ভাঙলেন, আগুনে নিক্ষেপ করা হচ্ছে। তাফসিরে লেখে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এসে হাজির। জিব্রাইল বলছে হুকুম দাও, পাখার আঘাত দিয়ে উল্টে দেই। মিকাইল বলছে হুকুম দাও, বৃষ্টি দিয়ে ভিজিয়ে দেই, প্লাবন দিয়ে উড়িয়ে দেই। ইসরাফিল বলছে বাতাস দিয়ে উড়িয়ে দে, হুকুম দাও। জিজ্ঞেস করছেন তোমরা কি নিজেরা এসেছো নাকি আল্লাহ পাঠিয়েছেন? বলছে না, নিজেরা এসেছি, আল্লাহ পাঠাননি, তবে জানেন অনুমতি আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন শোনো, আমি তো তোমাদের দিকে মানুষকে আহ্বান করে নেই, আমি আহ্বান করেছি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, সে আল্লাহর দিকে, যে আল্লাহর দিকে আমি আহ্বান করেছি, আমি সে আল্লাহর সাহায্য চাই। আল্লাহ তার সেই কথার লাজ রেখেছেন
মূল্য দিয়েছেন। আল্লাহ তাআলা যখন দেখলেন ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, এবারে তিনি জিব্রাইলকে বললেন, না জিব্রাইল পাখা দিয়ে উড়িয়ে দাও, মিকাইল বৃষ্টি দিয়ে ওদেরকে তলিয়ে দাও, ইসরাফিল বাতাস দিয়ে উড়িয়ে দাও। না, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আগুনকে উদ্দেশ্য করে বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের উপর ঠান্ডা হয়ে যাও, কষ্ট দিবি না, খবর দাও। সরাসরি কোনো ভায়া নাই, মাধ্যম নাই, কারণ তিনি সাহায্য চেয়েছিলেন কার? বুঝতে হবে আজকেও যদি সেই ইব্রাহিমের মিল্লাত থাকে, যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুন নিভিয়ে দিয়েছিলেন, ঠান্ডা করে দিয়েছিলেন, আমি জিজ্ঞেস করতে চাই সে আল্লাহ তাআলা আগের মতো পূর্ণ শক্তি নিয়ে এখনো জীবিত আছেন কিনা? ভারতের যত ক্ষেপণাস্ত্র, পারমাণবিক বোমা সব ঠান্ডা করে দিয়ে আর ইব্রাহিমের সন্তানদেরকে আল্লাহ তাআলা আবার সাহায্য করতে পারেন কিনা? শর্ত একটাই, आज भी जो करे इब्राहिम का ईमान पैदा आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। मूसा अलैहिस सालाम পরীক্ষা দিচ্ছেন, সামনে নদী, পিছনে বাহিনী, কোথায় যাবেন? লাঠি মারো। পানি ভাগ হয়ে গেল, পার হয়ে চলে গেলেন। मूसा अलैहिस সালাম পার হয়ে চলে গেলেন, তাকে আল্লাহ নবুয়ত দান করলেন। জিজ্ঞাসা যে আল্লাহ রাব্বুল আলামিন মুসার জন্য নদীকে পানি ভাগ করে দিয়েছিলেন, মুসা পার হয়ে গেল বাহিনী নিয়ে, ফেরাউনকে চুবিয়ে মারলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আগের মতো পূর্ণ শক্তি সহ জীবিত আছেন কিনা? এখনো নমরুদের গোষ্ঠীকে, এখনো সেই ফেরাউনের গোষ্ঠীকে চুবাতে পারেন কিনা? গঙ্গায় চুবিয়ে ধ্বংস করতে পারেন। শর্ত একটাই, লাঠি লাগবে। মিসলে কালিম হো अगर मारे का अजमा कोई, मिसले कलीम हो अगर मारे का अजमा कोई, आज भी आती है कोहे तूर से बंगला तखफ। পরীক্ষা দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, এবারে পরীক্ষায় পাশ করেছেন। আল্লাহ কি বলছেন? ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা করেছেন কতগুলো কালেমা দিয়ে, ফাআতাম্মাহুন্না, তিনি সেই পরীক্ষা পাশ করেছেন। এবারে আল্লাহ বলছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে লোকদের ইমাম বানাবো, লিডার বানাবো। বোঝা গেল নেতৃত্ব আসে পরীক্ষায় পাশ করার পরে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ কি কথা বলেছেন? সূরা কসাসের শুরুর দিকে পড়বেন, দেখবেন বলা আছে ফিরআউন এই অত্যাচার করেছে, আলা ফিল আরদ, অত্যাচার করেছে, মানুষদেরকে দুর্বল করে রেখেছে। এবারে যখন পরীক্ষায় পাশ হলো, আল্লাহ বলছেন, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু, যাদেরকে নির্যাতন করা হয়েছিল, নিপীড়ন করা হয়েছিল, কারা নির্যাতিত করা হয়েছিল, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, আল্লাহ বলছেন নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু, এবারে সেই দুর্বল লোকদেরকে আমি সাহায্য করার জন্য ইচ্ছা পোষণ করেছি। ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি তাদেরকে নেতৃত্ব দান করব। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তাদেরকে পৃথিবীর ওয়ারিস বানাবো। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, তাদেরকে জমিনের ক্ষমতা দান করব। বোঝা গেল এগুলোর জন্য প্রথম পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষাই দিয়েছেন। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পরীক্ষা দিয়েছেন। কোরআন বলছে, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আপনাকে হত্যা করার জন্য অথবা বের করে দেওয়ার জন্য অথবা কারাবন্দী করার জন্য চক্রান্ত হচ্ছে, ওরাও চক্রান্ত করছে, আল্লাহ পরিকল্পনা গ্রহণ করছেন। এরকম রাসূলকে হিজরত করতে হলো, শেষ পর্যন্ত সেই মক্কা বিজয় হলো। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে উম্মার জন্য আদর্শ হিসেবে ঘোষণা করেছেন। সূরা মুমতাহানার 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, তোমাদের জন্য ইব্রাহিমের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, মডেল রয়েছে। ইদ ক্বালু লিকওমিহিম, যখন তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে ঘোষণা করেছিল, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের থেকে বারা করলাম, সম্পর্ক ছিন্ন করলাম তোমাদের থেকে, এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো তাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম। কাফারনা বিকুম,
আমরা তোমাদেরকে মানি না, তোমাদেরকে অস্বীকার করলাম। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান, তোমাদের মাঝে আমাদের মাঝে চির শত্রুতা, চির ঘৃণা শুরু হয়ে গেল। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর দাসত্বের মধ্যে ফিরে না আসবে। ইব্রাহিম পরীক্ষা দিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন, যখন তুমি কোরবানি করবে সেই ইব্রাহিমের মেজাজ তৈরি করো, ইব্রাহিমের মেজাজ নিয়ে কোরবানি করো। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, বলো আমার সালাত, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্য। ইব্রাহিম নিজের জীবন দিয়েছে, আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, সন্তানকে জবাই করার হুকুম হয়েছে, জবাই করার জন্য সন্তান প্রস্তুত। কি সুন্দর কথা, ইয়া আবাতি ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। সন্তান কি বলছে? ইয়া আবাতি ফাআল মা তুমার। ইয়া আবাতি ইযবাহ বলেন নাই, জবাই করে দাও বলেন নাই, বলছেন কি ইয়া আবাতি ফাআল মা তুমার। এটাও বলেন নাই তুমি যা স্বপ্ন দেখেছো তা করো, তা বলেন নাই। মা তুমার, তুমি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছো তুমি তা বাস্তবায়ন করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, তুমি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের একজন পাবে। এটা সন্তানদেরকে সেভাবে তৈরি করতে হবে। ইব্রাহিম সে কথাই শিক্ষা দিয়েছেন। ইব্রাহিম এই উম্মতের নাম রেখেছেন মুসলিম। কি নাম রেখেছেন? কোরআন বলছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের নাম দিয়েছেন কি? আমাদের পরিচয় কি? মুসলিম। এই পরিচয় নাম রাখা হয়েছে, আল্লাহ এই পরিচয় দিতে বলেছেন। কোরআন বলছে ওমান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে আর কার কথা ভালো হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং সে নিজে নেক আমল করে। ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং সে বলে আমি একজন মুসলিম, আমি একজন। এই মুসলিম পরিচয় নিয়ে মরতে বলা হয়েছে। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম অবস্থা ছাড়া মরতে যেও না। ইব্রাহিম মুসলিম ছিলেন। কোরআন বলছে মা কানা ইব্রাহিম ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। ইব্রাহিম ইহুদি ছিলেন না, নাসারা ছিলেন না, তিনি ছিলেন নির্ভেজাল মুসলিম। তিনি ধর্মনিরপেক্ষ ছিলেন না। সব নবীরা মুসলিম ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম, ঈসা আলাইহিস সালাম মুসলিম, মুসা আলাইহিস সালাম মুসলিম, ইসহাক আলাইহিস সালাম মুসলিম, আমাদের নবী মুসলিম, সমস্ত উম্মাহ মুসলিম। কোন ব্যক্তি ধর্মনিরপেক্ষ ছিল না। সুতরাং যারা ধর্ম নিরপেক্ষতার দাবি করে তারা মুসলিম হয়, তারা সেই মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হতে পারে না। ইব্রাহিম তো মুসলিম নাম দিয়েছেন, তুমি ধর্ম নিরপেক্ষ। এজন্য মনে রাখতে হবে, আজকে সারা বিশ্বে মুসলিম নির্যাতিত, নিপীড়িত। হিন্দুরা আমাদের ঘাড়ের উপরে শ্বাস নিক্ষেপ করছে, আর আমরা বসে বসে স্বপ্ন দেখছি। মনে রাখবেন, হিন্দুরা পরিকল্পনা করেছিল বাবরি মসজিদ ভাঙবে। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা সব ব্যবস্থা করেছে এবং সুযোগ মতো ভেঙে দিয়েছে। মুসলিমরা কয়েকদিন নাচানাচি করেছে, মিছিল মিটিং করেছে, এরপরে শান্ত হয়ে গেছে, ওটা স্বাভাবিক হয়ে গেছে। তারা পরিকল্পনা গ্রহণ করেছিল জম্মু কাশ্মীরের 370 ধারা বাতিল করে দিয়ে সেখানের মুসলিমদের বিশেষ অধিকার খর্ব করবে। তারা সেটা বাস্তবায়ন করেছে, কিছুই করার ছিল না। এখন পরিকল্পনা হয়েছে দিল্লিতে হিন্দুদের যে নতুন সংসদ ভবন করেছে সেখানে একটা মানচিত্র ম্যাপ বসিয়েছে অখণ্ড ভারতের, বাংলাদেশ সেখানে ইন্ডিয়ার অংশ। এটা তাদের পরিকল্পনা, কিন্তু মনে রাখবেন তারা এটাকে বাস্তবায়ন করার জন্য সব রকমের প্রস্তুতি নিচ্ছে, আর আমরা খবর রাখি না। তাদের এটা প্রয়োজন আছে, তাদের প্রয়োজন, তাদের এদিকে ভারত ওদিকে ভারত, এখানে মাঝখানেটা বিস্ফোরা বাংলাদেশ, এটা থাকতে দেওয়া চায় না, এটা নিতে হবে। সেই পরিকল্পনা নিয়ে তারা কাজ করে যাচ্ছে, আর ইব্রাহিমের সন্তানরা বসে বসে তামাশা দেখছে। এজন্য মনে রাখবেন, ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানি আমাদের শিক্ষা দেয় ত্যাগের কথা, আমাদের শিক্ষা দেয় কোরবানির কথা।
প্রয়োজনে জীবন মরণ সবকিছু আল্লাহর জন্য। এটাই বলেছে ওয়ামাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আমার মরণ সবকিছু আল্লাহর জন্য। এই কথা কেন আসে? জীবন মরণের প্রসঙ্গ কেন আসে? কোরবানির সাথে সম্পর্কটাই বাকি আছে, সম্পর্ক আছে। দিন যদি টিকিয়ে রাখতে হয়, দিনকে যদি বিজয়ী করতে হয়, মনে রাখবেন সব নবীরাই তাদের কোরবানি পেশ করেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের চেয়ে অনেক বেশি মর্যাদাবান ছিলেন আল্লাহর কাছে। আমি বলে থাকি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন নবীর সামনে কেউ জোরে কথা বলছে, ওহী নাযিল হয়ে গেছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবে না। এমনটা যদি করো আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, টেরও পাবে না। ওহী নাযিল হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ বলেছে নির্বংশ, আল্লাহ প্রতিবাদ করে বলেছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনাকে যারা নির্বংশ বলেছে ওরাই বরং নির্বংশ। ওরা বলল নবীর নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ বলছেন ওরাফানা লাকা যিকরাক, আপনার নামকে সর্বোচ্চ স্থান দিয়েছি। ওরা নবীকে পাগল বলল। কোরআন নাজিল করে আল্লাহ জানিয়ে দিলেন মা আনতা বিনিআমাতিকা বিনিআমাত রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার অনুগ্রহে পাগল নন। এমনিভাবে যেটাই বলেছে প্রতিবাদ করেছে। আল্লাহর নবী কোরআন মুখস্থ করতে গিয়ে ঠোঁট নাড়াচাড়া করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আপনার কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করার প্রয়োজন নেই। কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। এত মর্যাদা। আল্লাহর নবী মদিনায় গেছেন, মনটা পড়ে আছে মক্কাতে, বারবার আসমানের দিকে মুখ তুলে তাকাচ্ছেন, কিবলা পরিবর্তনের বিধান নাযিল হয়ে যাক। আল্লাহ তাআলা কি সুন্দর করে বলছেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, হে নবী আপনার চেহারা বারবার আসমানের দিকে ওলটপালট খাচ্ছে, আসমানের দিকে বারবার উত্তোলন করছেন। এটা আল্লাহ দেখতে পেয়েছেন, আমি দেখতে পেয়েছি। এখনই আপনার কিবলা পরিবর্তন করে দিচ্ছি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। এত মায়া যেই নবীর জন্য, আমি জিজ্ঞেস করতে চাই সেই নবী যখন তায়েফের ময়দানে মার খাচ্ছিলেন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? সেই নবী যখন উহুদের ময়দানে লোহার পোশাক পরে যুদ্ধের ময়দানে ছিলেন, দুশমন তার মাথায় আঘাত করলো শক্ত তলোয়ার দিয়ে, মাথার লোহার হেলমেট ভেঙ্গে গাল দিয়ে ঢুকে দাঁতে আঘাত করলো, দুটো দাঁত মারির দাঁত পড়ে গেল, লোহা ভিতরে রয়ে গেল। একজন লোক সেই লোহা বের করতে গিয়ে তারও দাঁত পড়ে গেল। আল্লাহর নবীর মুখটা রক্তে রঞ্জিত হয়ে গেল, মুখটা জখম হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কঠিন অবস্থা আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিনা? ফিরান নাই। কেন ফিরান নাই? সম্পর্ক কি অবনতি হয়েছিল? সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল? তাও হয় না। কোরআন বলছে ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে আমাকে এত মারলো, তুমি কেন ফিরাও নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো জান্নাতে এমনি প্রবেশ করে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত, ওই সমস্ত সেই দুষ্কৃতীদের আক্রমণ, ভূমিকম্পের ন্যায় আক্রমণ হয়েছিল, সেগুলো আসবে না, জান্নাতে প্রবেশ করবে, এটাই মনে করেছো? হাত্তা ইয়াকুল আর-রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, এমনকি স্বয়ং আল্লাহ রাসূল এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হয়েছিলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কবে আসবে? পরিষ্কার হয়ে গেল ইব্রাহিমের শিক্ষা, আল ইমামা বাদাল ইবতিলা, পরীক্ষার পাশ করলে তারপরে নেতৃত্ব আসবে। সুতরাং যারা আজকে বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চায়, যারা সত্যিকার অর্থে মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করতে চায়, যারা সত্যিকার কোরবানির মাধ্যমে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার স্বপ্ন দেখে, তাদের সে আজকে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে বিজয়ী করার জন্য রাসূলের তরিকায় চলুন। এটা মনে রাখতে হবে, এটা পরিষ্কার। আমরা সালাত আদায় করি, হুকুমটা কার? আকিমুস সালাহ বলে সালাত ফরজ করেছেন কে? আল্লাহ। সালাত ফরজ, হুকুমটা আল্লাহর। সালাত আদায় করি কার তরিকায়? রাসূলের তরিকায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহই বলেছেন সব ক্ষেত্রে আনুগত্য হবে কার? রাসূলের।
হুকুম মানব কার? কুতিবা আলাইকুমুস সিয়াম বলে সিয়াম ফরজ করেছেন কে? আল্লাহ। সিয়াম আদায় করব কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো তরিকায়। হজ ফরজ করেছেন কে? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এবারে হজ করব কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায়। তিনি শিখিয়েছেন খুযু আন্নি মানাসিকাকুম, খুযু আন্নি মানাসিকাকুম। এগুলোতে সবাই একমত। এখন প্রশ্ন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো হুকুম করেছেন কে? এইখানে তরিকা মানবা আট্টসি মাঝবান্ডারি নাকি রাসূলের তরিকা? ভালো করে বুঝে শুনে বলতেছেন তো নাকি? যদি সবগুলো ক্লিয়ার থাকে তাহলে এখানেও বলতে হবে জিকির করবো কার তরিকায়? হুকুম কার? এইবারে আসল জায়গায় আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দিন কায়েম করতে হবে, দিনকে বিজয়ী করতে হবে। হুকুমটা কার? সূরা বাকারার স্পষ্ট আয়াত, আকিমুস সালাতের মতো আকিমুদ্দিন, দিন কায়েম করো। হুকুম করেছেন কে? দিন কায়েম কেমনে করব? তরিকা কার? কই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এসব তরিকায় দিন কায়েম হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি তোমাদের জন্য প্রত্যেকের জন্য শরিয়া এবং মিনহাজ তৈরি করে দিয়েছি, দিন কায়েমের পদ্ধতিও তৈরি করে দিয়েছি। আল্লাহর রাসূল বলেছেন সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, এরপরে আবার খেলাফত প্রতিষ্ঠিত হবে, দিন বিজয় হবে, ইকামতে দিন হবে, খেলাফত কায়েম হবে। কিন্তু আব্রাহাম লিঙ্কনের তরিকায় নয়, কার্ল মার্কসের তরিকায় নয়, মাওসিদের তরিকায় নয়। খেলাফত কায়েম হবে আলা মিনহাজিন নবুওয়া, নবুওয়াতের আদরে দিন কায়েম হবে। সুতরাং মনে রাখতে হবে, আপনি দিন কায়েমের জন্য বাতিলের সঙ্গে আপোষ করে স্বপ্ন দেখবেন ইব্রাহিমের মিল্লাত কায়েম করার জন্য, সম্ভব নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে পরীক্ষা দিয়েছে, সব নবীরা সেই পরীক্ষা দিয়েছে। এই জন্য কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কার মধ্যে? বলেন নাই লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিঙ্কন উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি কার্ল মার্কস উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি মাও সেতুন উসওয়াতুন হাসানা, এগুলো বলা আছে। বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বলছেন ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা, তোমাদের জন্য উত্তম আদর্শ উসওয়াতুন হাসানা, তার মধ্যে ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা, সূরা মুমতাহানার 4 নম্বর আয়াত। ইব্রাহিমের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। সুতরাং সেই উত্তম আদর্শ আমরা মুখে বললাম, বাস্তবে মানলাম না। আমরা সালাত দাঁড়িয়ে বললাম ইয়াকা নাবুদু, আমরা তোমার গোলামি করি, তোমার আব্দ। মানুষের সবচেয়ে বড় মর্যাদা কি বলুন তো? আব্দ। বড় মর্যাদা কি? দুইটা শব্দ মনে রাখবেন, একটা হচ্ছে রব, একটা কি? রব লিখতে কয় অক্ষর? এই রব লিখতে কয় অক্ষর? 3 অক্ষর, র বা বা, দুইটা বা। কয়টা অক্ষর হলো? রব কাকে বলে? সোজা কথা, রবের 3টে বৈশিষ্ট্য, আল খলক, আল মুলক, আল আমর। কয়টা হলো? প্রথম হলো রবকে, যিনি সৃষ্টি করেন, সৃষ্টি করার পরে তার মালিকানা চলে আসে, আর যে মালিক তার হুকুম দেওয়ার অধিকার থাকে। আপনি একটা কারখানা তৈরি করলেন, আপনি এখন মালিক, এখন আপনি যে হুকুম দেবেন ওইটাই আপনার আইন। তাহলে আমাদের রবকে, এটাই আল্লাহ বারবার বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, রূহ জগতে দুনিয়াতে সে ভুলে যেও না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, রব্বানা লাকাল হামদ। উঠতে বসতে সেজদায় সব জায়গায় রব। এরপরে খবরদার, মরার পরে কিন্তু আবার রব। মান রব্বুকা। কেন? এই রবের মধ্যে আছে মালিকানা, রবের মধ্যে আছে বিধান দেওয়ার অধিকার। রব 3টা জিনিসকে, 3টা বৈশিষ্ট্যকে বহন করে। কি কি? আল খলক 2 নম্বর, আল মুলক 3 নম্বর, আল আমর। আল খলকু আল মুলকু আল আমরু, কয়টা কাজ হলো? সৃষ্টিকার, মালিকানা কার, আইন দেওয়ার অধিকার কার? না অন্য কারো?
এই আইন যারা মানবে তারা গোলাম। তারা কি গোলাম? কাকে বলে? আব্দুন। আব্দুনের মর্যাদা সবচেয়ে বড়। আমরা এই জন্য কালেমায়ে শাহাদায় বলি ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু আগে, রাসূলুহু। বোঝা গেল রাসূলের চেয়ে কিসের মর্যাদা বেশি? আব্দুনের মর্যাদা বেশি। এই জন্য মেরাজে আল্লাহর রসুলকে যখন ডাকা হলো সেখানে বলা হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বিনবিহি বলা হয় নাই, বিরাসূলি বলা হয় নাই। আর এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার আবদ হবে। জন্য আমরাও বলছি ইয়াকা না'বুদু, আমরা তোমার আবদ। কিন্তু আবদ কাকে বলে? আপনি দেখবেন চাকরি করে, সরকারি চাকরি যারা করে 9টার থেকে 5টা নির্দিষ্ট সময়, এরপরে তাকে কাজে বললে বলবে সরি এটা আমার সময় না। আবার কেউ আছে ড্রাইভার, সে ড্রাইভিং করে, আর একজন অন্য চাকরি করে, তার ওই চাকরির বাইরে কাজ বললে সে করবে না। আব্দুন বলা হয় এটাকে না। আব্দুন হচ্ছে আপনার ঘরে মনে করুন কাজের মেয়ে আছে, দাস দাসী প্রথা এখন নেই, কাজের মেয়ে আছে, তার নির্দিষ্ট কোনো সময় আছে, নির্দিষ্ট কোনো কাজ আছে। রাত 12টার সময় বাচ্চা পায়খানা করে দিয়েছে, আপনি বললেন পরিষ্কার করো, সে বলবে এটা আমার সময় না, এটা আমার কাজ না। এটার নাম আব্দ। এটার নাম কি? তার মানে হচ্ছে আব্দুন হচ্ছে সেই কৃতদাস গোলাম যাকে যখন যে হুকুম দেওয়া হয় তখন সে হুকুম মালে, তাকে বলা হয় কি? আব্দ। ড্রাইভার, সে গাড়ি চালায় যখন তখনও ড্রাইভার, ঘুমানো অবস্থায় সে কি? ঠিক একজন আব্দ, ঘুমানো অবস্থায়ও সে আব্দ। কার আব্দ? সে যখন ইবাদত করে, নামাজ পড়ে, সিয়াম পালন করে, তখন আব্দ। কার আব্দ? বাইরে থাকলেও কার আব্দ? সমাজে কার আব্দ? আদালতে কার আব্দ? ব্যাংকে কার? আমরা কি আছি সেটা? মসজিদে ইমাম সাহেবের পেছনে নামাজ পড়লাম কোরআন দিয়ে, বাইরে বিচার বসেছে, চেয়ারম্যান সাহেব হাজির, ইমাম সাহেব হাজির, বিচার কি ইমাম সাহেব কোরআন দিয়ে করবে না চেয়ারম্যান সাহেব করবে? তাহলে আল্লাহ বাতিল। এখানে আব্দ আপনি থাকেন না। ওখানে আদালতে গেলেন, বিচার ফয়সালা হবে, কে বিচার করবে? কার আইন দিয়ে? আজকে কোরআনের আইনকে বলা হচ্ছে মধ্যযুগীয় আইন, যেখানে কোরআন পরিষ্কার বলেছে বিবাহিত ধর্ষক যদি কোনো ধর্ষণ করে তাকে জনসমক্ষে আনো, হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে চতুর্দিকে পাথর ছুঁড়ে ওদের রক্ত মাংস হাড্ডি বাতাসে উড়িয়ে দাও, যাতে এই দৃশ্য লোকেরা দেখে, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা, যাতে তাদের শাস্তি মানুষে দেখতে পায়। কে বলেছেন? আজকে এই বিচার যদি থাকতো তাহলে এটা যারা দেখতো আর যারা শুনতো, জীবনে এরকম ধর্ষণ করে একটা শিশু বাচ্চা রামিসাকে হত্যা করা সম্ভব ছিল? ধর্ষণের কথা মনে পড়ে 10 বালতি পানি খেত। আফগানিস্তানে একটা হুকুম বাস্তবায়ন করেছে, পুরা দুনিয়া হইচই লেগে গেছে। প্রকাশ্যে মানুষকে হত্যা করা হলো কেন? যারা আজকে কান্নাকাটি করছে, হইচই করেছিলে, আমি তাদের জিজ্ঞেস করতে চাই, রামিসাকে যে ধর্ষণ করে টুকরো টুকরো করা হলো, হত্যা করা হলো, এখন তোমাদের সেই মানবতা কোথায় গেল? ইসলামী আইন থাকলে, আল্লাহর বিধান থাকলে আজকে ওই ধর্ষককে সামনে ধরে আনা হতো। এরপরে সোহরাওয়ার্দী উদ্যানে রেডিও টেলিভিশনে প্রচার করে সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ জনতা হাজির করা হতো, হাঁটু পর্যন্ত গাড়া হতো, চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ও রক্ত মাংস হাড্ডি বাতাসে উড়িয়ে দেওয়া হতো। কিন্তু আল্লাহর সে আইনকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে, বলা হচ্ছে প্রকাশ্যে শাস্তি প্রয়োগ করা নাকি সে বর্বর যুগের আইন, মধ্যযুগীয় আইন। মধ্যযুগীয় আইন, মধ্যযুগীয় আইন বলতে কাকে তিরস্কার করা হচ্ছে? কোরআনের বিধানকে। আবার তুমি আল্লাহর আব্দ। আবার এক গ্রুপ তারা এটার জন্য মিছিল করবে, শর্ত দিয়েছে শরিয়া আইন চাওয়া যাবে না। দেখেন না আপনারা, প্রথম আলো মিছিল করেছে, শর্ত আগের দিন শর্ত আরোপ করেছে, শরিয়া আইন চাওয়া যাবে না। কিসের মুসলমান? যেই আইনগুলো নিজেদের মতের সাথে মিলে আমরা সেগুলো মানি, যেগুলো মিলে না সেগুলো সুদ হারাম করেছেন কে? আমরা কি সেটা মানি? আদালতে ব্যাংকে গেলে সব ব্যাংকগুলো সুদ দিয়ে চলে, কোনো প্রতিবাদ করেছি? কোনো প্রতিবাদ নেই। মদ হারাম করেছেন কে? কোরআন পড়ুন, সূরা মায়েদার 90 নম্বর আয়াত। আল্লাহ বলছেন
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। মদ, জুয়া, মূর্তির বেদী এবং সেই লটারি, এগুলো সব শয়তানের কাজ। এগুলো তোমরা এতে বিরত থাকো। হুকুম দিয়েছেন কে? আমরা কি সেগুলো বর্জন করেছি? আমরা মদের লাইসেন্স দিয়ে দিই। লাইসেন্স থাকলে বৈধ, লাইসেন্স না থাকলে অবৈধ। সুদের লাইসেন্স থাকলে বৈধ, না থাকলে অবৈধ। চোরের হাত কাটা বিধান দিয়েছেন কে? আইন আছে। জেনা ব্যভিচারের বিচার বিধান দিয়েছেন কে? সুতরাং মনে রাখতে হবে, আমরা যদি সত্যিকার অর্থে আব্দ হয়ে থাকি, আমরা যদি সত্যিকার আল্লাহর গোলাম হয়ে থাকি, সত্যিকারের মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হয়ে থাকি, কোরবানির শিক্ষা যদি গ্রহণ করে থাকি, তাহলে আমাকে বলতে হবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার সালাত, আমার কোরবানি, আমার ত্যাগ, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? আল্লাহর হুকুমের সামনে অবনত। এটাই মুমিনের বৈশিষ্ট্য, এটাই কোরবানির শিক্ষা। এই জন্য আপনারা দীর্ঘ সময় পর্যন্ত কোরবানির ফাজাইল শুনেছেন, মানাকেব শুনেছেন। এবারে কোরবানির শিক্ষা, এটাই জিলহজের শিক্ষা। জিলহজ মাসের চাঁদ দেখার থেকে শুরু হতো তাকবীর। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যেতেন, জোরে জোরে তাকবীর বলতেন। এখন আরব দেশে যান, দেখবেন যে বাড়ির সামনে লাউড স্পিকার লাগানো আছে, সুন্দর মধ্যম আওয়াজে তাকবীর আওয়াজ আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একটা হচ্ছে ওয়াজিব তাকবীর, সেটা হচ্ছে 9 তারিখের ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, এটা ভিন্ন। আর একটা হচ্ছে আমভাবে জিলহজ মাসের পুরো সময়টাই তাকবীর বলে। বাজারে যান, তাকবীর। কারণ এই তাকবীর আল্লাহু আকবার ধ্বনি, এটা হাদিসে বলা আছে, যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে, তখন তার ডানে বামে গাছগাছালি, পশু পক্ষী, পাহাড় পর্বত সবগুলো মুয়াজ্জিনের আওয়াজের সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে গুঞ্জরণ তুলে নেয়। এই জন্য শয়তান আল্লাহু আকবার আওয়াজ বরদাস্ত করতে পারে না। হাদিসে বলা হয়েছে, আল্লাহু আকবার ধ্বনি শুরু হলে শয়তান পালায়, এত জোরে পালায়, আলাহু দরাতুন, আলাহু দরাতুন। দরাত মানে হচ্ছে জোরে জোরে বায়ু ত্যাগ করে পিছনের রাস্তা দিয়ে শয়তান পালায়। শয়তান আল্লাহু আকবার ধ্বনি বরদাস্ত করতে পারে না। এই জন্য দেখেন না বাংলাদেশে যেই সরকার শয়তান পালিয়ে গেল, আল্লাহু আকবার ধ্বনি বন্ধ করে তারপরে জয় বাংলা প্রতিষ্ঠা করার চক্রান্ত করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শয়তানকে বিতাড়িত করেছেন। সুতরাং মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তোমাদের এই কোরবানি এজন্য দেওয়া হয়েছে যাতে করে তোমরা বেশি বেশি আল্লাহর তাকবীর বলতে পারো। আল্লাহু আকবার, আল্লাহকে বলতে হবে, তাকবীর বলতে হবে। নাহনু উম্মতু তাকবীর, আমরা তাকবীরের উম্মত। যুদ্ধের ময়দানে তাকবীর, সাহাবায়ে কেরাম তাকবীর দিয়ে যুদ্ধ বিজয় করেছে। আমরা তাকবীর দিয়ে আল্লাহু আকবার সালাত শুরু করি, তাকবীর দিয়ে রুকুতে যাই, তাকবীর দিয়ে সিজদায় যাই। কার বরত্ব? ওয়ারাব্বাকা ফাকাব্বির। আমরা একজনের বরত্ব প্রমাণ করব, কার? সুতরাং এই মাসে বেশি বেশি তাকবীর বলা, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর বরত্ব অন্তরে বসানো এবং নিজেকে আল্লাহর গোলাম বলে প্রতিষ্ঠিত করা। আমাদের রবকে আমরা কি? আব্দ। দুইটা শব্দ, আব্দুল লিখতেও 3 অক্ষর, রব্বুন লিখতেও। রব হচ্ছে সৃষ্টিকর্তা, মালিক, আদেশদাতা, আইন বিধানদাতা। আমরা হচ্ছে আব্দ। আব্দের কাজের সব কিছু মেনে নেওয়া বিনা প্রশ্নে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরবানির এই মহান শিক্ষা, গুরুত্বপূর্ণ শিক্ষা, তাওহীদের বাণী ভালো করে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের এই মাদ্রাসার কথা একটু আগে আমার পূর্বে যিনি ছিলেন উনি বলে গেলেন। আমি আপনাদেরকে বলবো, এলাকার লোকেরা যারা আছেন, একটা মাদ্রাসা এলাকার জন্য একটা আল্লাহর রহমতের জায়গা। আমি বলি, যত পীর বুজুর্গ বলেন, সব পীর বুজুর্গের চেয়ে বড় আল্লাহর ওলি হচ্ছে এই হাফেজখানার ছাত্ররা। কারণ কি জানেন? প্রতিদিন ভোর রাতে উঠে, আমরা কি কেউ নিয়মিত উঠতে পারি? ওরা ভোর রাতে উঠে কোরআন পড়া শুরু করে, সারাদিন কোরআন পড়ে, নামাজ পড়ে জামাতের সঙ্গে, অথচ বালেগ হয় নাই, ফরজ হয় নাই, আমল নামার খাতা খুলেই নাই।
এরপরেও তারা সেই ভোর রাত্রে থেকে কোরআন পড়া শুরু করে। ওরা সবচেয়ে বড় আল্লাহর ওলি, নির্ভেজাল ওলি। এই ওলিদের পাশে থাকবেন, এদের সাহায্য করবেন, এদের খেদমত করবেন। কোরবানির সামনে আছে, নিজের ঘরে যেরকম গোশত পাকাবেন, ছাত্রদের খাওয়ার জন্য গোশত দিয়ে দিন। আমি একটা মাদ্রাসায় পড়াই, বুখারি পড়াই, ওখানে মহল্লার লোকেরা গোশত দেয়, সব জায়গা থেকে গোশত দিয়ে যায়। ওখানে আব্দুল কুদ্দুস ফারুকী সাহেব, যার নায়েবে মোহতামিম, উনি বলতেছিলেন যে আমাদের 6 মাসের গোশত কোরবানির সময় জমা হয়ে যায়। 6 মাসে আর কোনো গোশত কিনতে হয় না। কেউ খাসির গোশত, কেউ মুরগির গোশত, সব দিয়ে যাচ্ছে, তারা ফ্রিজ করে রেখে দেন। প্রায় 6 মাস চলে এই গোশত দিয়ে। এই মহল্লার একটা মাদ্রাসা, এই মহল্লার লোকেরা চেষ্টা করলে এই মাদ্রাসা চালাতে কোনো কষ্ট করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাদ্রাসাগুলোর সঙ্গে মিলেমিশে তাদের সঙ্গী হয়ে তাদের খেদমত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।